মেয়ে কাপড় শুকাতে গিয়ে হঠাৎ জ্বালানি কাকাঠের স্তূপের মধ্যে কিছু দেখতে পেল। মেয়েটি ভয় পেয়ে কাছে যাওয়ার সাহস করল না। সে দ্রুত তার মাকে ডাকল। মা প্রথমে ভাবলেন এটা হয়তো একটা কুকুর ছানা, তাই তিনি ডাক দিতেই ধীরে ধীরে ভেতর থেকে কিছু বের হয়ে এলো। কিন্তু দূর থেকে দেখা গেল সেটা কোনো কুকুর নয়, বরং এক যুবক। মা ও মেয়ে দুজনেই হতবাক হয়ে গেল যখন দেখল ছেলেটি কাঠের ঘর থেকে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে। ছেলেটি কিছু বলতে পারছিল না, সে শুধু টেবিলের ওপর রাখা আলুগুলোর দিকে তাকিয়েছিল। মা বুঝতে পারলেন সে খুব ক্ষুধার্ত, তাই তিনি একটি আলু তার মুখে দিলেন। এরপর সব আলু তার সামনে এনে রাখলেন। ছেলেটি ক্ষুধার্ত নেকড়ের মতো মুহূর্তেই সব আলু খেয়ে ফেলল। এরপর মা পুলিশকে ডাকলেন কি করা যায় তা বোঝার জন্য। কিন্তু পুলিশ কাছে আসতেই ছেলেটি হিংস্র জন্তুর মতো লাফিয়ে উঠল এবং সবাইকে ভয় পাইয়ে দিল। পুলিশ মনে করল এত বড় একটি ছেলেকে অনাথ আশ্রমে নেওয়া সম্ভব নয়, তাই দয়ালু মা সিদ্ধান্ত নিলেন তাকে দত্তক নেবেন। তিনি তাকে গোসল করালেন, নতুন কাপড় দিলেন এবং পরিবারের সঙ্গে খেতে বসালেন। কিন্তু ছেলেটির আচরণ ছিল অদ্ভুত। টেবিলে খাবার দেখেই সে ঝাঁপিয়ে পড়ে সব খাবার মুখে পুরতে লাগলো। মুহূর্তের মধ্যেই টেবিলের সব খাবার শেষ হয়ে গেল। সে যেন নিজেকে পরিবারের বাইরের কেউ ভাবছিল না। মেয়েটি এটা দেখে বিরক্ত হয়ে উঠে চলে গেল। একদিন মেয়েটি বাক্স গোছাচ্ছিল, তখন তার পেছনে বিশাল এক ছায়া এসে দাঁড়ালো। মেয়েটি ভাবল ছেলেটি তাকে আক্রমণ করতে এসেছে। সে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। আসলে সে শুধু বাক্স সরাতে সাহায্য করতে এসেছিল। পরের দিন একটি স্যুট পরা লোক মেয়েটির কাছে এলো। সে ছিল মেয়েটির প্রেম প্রার্থী, কিন্তু মেয়েটি তাকে পছন্দ করত না। আশেপাশে কেউ না থাকায় লোকটি মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করলো। ঠিক তখনই ছেলেটি এসে লোকটির হাত ধরে সহজেই তাকে ছুঁড়ে ফেলে দিল। লোকটি খুব অপমানিত হলো এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে মেয়েটির মনোভাবও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সে ছেলেটির দিকে নতুনভাবে তাকাতে লাগলো। মেয়েটি ছেলেটিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কুকুর প্রশিক্ষণের একটি কোর্স বের করলো। সে একটি আলু হাতে নিয়ে বলল সে খেতে শুরু করলে তবেই আলু খেতে পারবে। কথা শেষ হওয়ার আগেই আলুটি ছেলেটির পেটে চলে গেল। মেয়েটি এবার দ্বিতীয় আলুটি হাতে নিল। সে ভাবল এবার ছেলেটি চুরি করে খেতে পারবে না, তাই শক্ত করে আলু ধরে রাখলো। কিন্তু ক্ষুধার্ত ছেলেটি খাবারের লোভ সামলাতে পারল না। সে সরাসরি মেয়েটির হাতের আলু কামড়ে ধরল, কিন্তু ভুল করে মেয়েটির হাতেও কামড় লেগে গেল। মেয়েটি আহত হয়েছে দেখে ছেলেটি হতবাক হয়ে গেল। এরপর কি হবে তা কেউ জানত না। পার্ট 2 দেখতে কমেন্ট করে রাখুন।